ও আমার বাবাজি, আমার আপনার তওবা আল্লাহ পাক বড় সহজ করেছেন। কি করেছেন? আমাদের আদি পিতা মাতা আদম হাওয়ার তওবার দিকে যান, তাদের তওবা কঠিন ছিল। কি ছিল? কঠিন। আমার ভাইয়েরা, আদম হাওয়ার তওবা কত কঠিন। ভুল করেছিলেন আদম হাওয়া, ভুল করেছিলেন ইবলিসও ভুল করেছিলেন, উভয়ে ভুল করলেন। তবে পার্থক্য হলো আদম হাওয়া তওবা করেছেন, ইবলিস তওবা করে নাই। গন্ধম ফল খেয়েছিলেন, ঘটনা তো সকলেই আমরা জানি, ঠিক নেবে ঠিক। শয়তান দুগাছ দিয়েছিল, কই যে গাছের ফল খা। গাছের ফল খাওয়ার পরে কি করেছে? সাথে সাথে উলঙ্গ হয়ে গেছে। গন্ধম ফল খাওয়ার সাথে সাথে উলঙ্গ হয়ে গেছে। আমরা আল্লাহ পাক বলি শয়তান ধোঁকা দিয়ে তাদেরকে উলঙ্গ করে ফেললো। আদম হাওয়া উলঙ্গ। এই জন্য উলঙ্গ করা এটা হলো শয়তানের একটা কাজ। কার কাজ? শয়তান উলঙ্গ করে মা বোনদেরকে বেপরদা হিসেবে রাস্তায় ছেড়ে দেয়, ঠিক নেবে ঠিক। এটা হলো কি? শয়তানের একটা হাতিয়ার, শয়তানের একটা কঠিন জাল। এই জন্য এর থেকে সাবধান। কয় বসেন বসেন, আপনি আমার বোনের মতো, ঠিক নেবে ঠিক। বসেন বোনের মতো। বোনের মতো কি? সাবধান। এ বাবাজি আমার, উভয়কে শয়তান ধোঁকা দিয়ে বিবস্ত্র করলো। শয়তানের প্রথম কাজ হলো মানুষকে উলঙ্গ করা। আমার বাবাজিরা, যেই মাত্র ভুল করলো, পোশাক চলে গেল, উলঙ্গ হলো। এবং দূরে একটা ভুল করার কারণে জান্নাতের সিংহাসন বাবা আদম মা হাওয়া হারিয়ে ফেললেন। মাথায় জান্নাতি মুকুট ছিল, উভয়ের মুকুট আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিবরাইল খুলে নিলেন, উলঙ্গ হয়ে গেছে। গাছের পাড়ে একটু সামনের দিকে আসেন, জিকির করতে একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বাবাজি সামনে আসেন, জিকির করতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উভয়ে বিবস্ত্র হয়ে গেল। আমার আল্লাহ পাক বললেন, কুলনা হাবিতু মিনহা জামিআ। আদম হাওয়া ইবলিস শয়তান সহ সবাইকে বলবে, তোমরা সকলেই জান্নাত থেকে বের হয়ে যাও। বাবা আদমকে নামিয়ে দেওয়া হলো শ্রীলঙ্কায় শরণ দ্বীপে। মা হাওয়াকে জেদ্দা বিমানবন্দরে, এখনো মা হাওয়ার কবর জেদ্দা বিমানবন্দরে আছে। আমি গুনাহগার, নিজেই কবরের পাশে কবর জিয়ারত করেছি। আল্লাহু আকবার। মা হাওয়ার কবর আছে জেদ্দায়। আমার ভাইয়েরা, এটার উদ্দেশ্য হলো আদম হাওয়া ভুল করেছে কয়টি? একটি। আর আপনি কয়টি করতেছে? দিনে 17টি ফরজ আছে, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। আপনি শয়তানের দাদা না নানা। এতে একটি ভুল করার পরে কি অবস্থা হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার বিবস্ত্র করলেন, পোশাক খুলে নিলেন। কিন্তু আমার আপনার গুনাহ করার পরে কিন্তু পোশাক খুলে উলঙ্গ করে নাকি? বরং উলঙ্গ হয়ে অন্যায় কাজে লিপ্ত হলে আবার আল্লাহ পোশাক পরার যোগ্যতা শক্তি দেয়, ঠিক নেবে ঠিক। পোশাক পর। আমার ভাইরা, নাম্বার 2, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম্বার 2 হলো জান্নাত থেকে বহিষ্কৃত হলেন। আবার ভাইরা, আমার আপনার তওবা কত সহজ। দুনিয়াতে গুনাহ করে তওবা করে যদি তওবা করতে পারি, আল্লাহ আবার জান্নাতে উঠাইবেন। আল্লাহু আকবার। বাবা আদম মা হাওয়াকে জান্নাত থেকে নামিয়ে দিলেন। আমরা ভুল করার পরে তওবা করলে জান্নাত উঠাইবেন কে? আল্লাহ। আমার ভাইরা খেয়াল করবেন, নাম্বার 3 হলো বাবা আদম মা হাওয়াকে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক বিচ্ছেদ ঘটাইলেন। বিচ্ছেদ ঘটাইছে একজন শরণ দ্বীপে, আরেকজন জেদ্দাহে। ও বাবাজি,
আমার আপনার গুনাহ করার কারণে আল্লাহ বিচ্ছেদ ঘটায় না? নাকি গুনাহ করলে আপনাকে রেখেছে টাঙ্গাইল, আপনার বিবি গেছি টাকা রাখে নাকি? ফেরেশতা নিয়ে যায় নাকি? গুনাহ করার কারণে স্বামী স্ত্রীর ব্যবধান অনেক দূরত্বে, বিচ্ছেদ ঘটাইলে আমরা আল্লাহ আমার আপনার উপরে দয়া করেছে। এত গুনাহ করি, এত অন্যায় করি, এরপরে বিচ্ছেদ হয় না, আবার আসি একসাথে। আমার ভাইয়া, এরপরে চতুর্থ নম্বর হলো একটি ভুলের কারণে 350 মতান্তরে 360 বছর বাবা আদম মা হাওয়া কান্না করেছে। ও বাবাজি, 360 বছর কান্না করেও তওবা কবুল হয় নাই? হয় নাই কিন্তু এখনো। 360 বছর কান্না করে বাবা আদম মা হাওয়ার তওবা কবুল হয় না। নবীজি বলে, গোলাম হে আমার উম্মত, সারা জীবন অন্যায় করেছিস, গুনাহ করেছিস, তুই যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে তওবা করে একবার শুধু এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারিস, আমার নবী বলে এক ফোঁটা চোখের কারণে, এক ফোঁটা চোখের বরকতে তোর জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। 350 বছর কান্না করে বাবা আদম মা হাওয়ার তওবা কবুল হয় নাই। আর আমি আপনি যদি ভুল স্বীকার করে তওবা করে একবার এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিলে, এক ফোঁটা পানির মূল্য এত, শক্তি এত, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। আমার বাবা যারা 5ম নম্বর, 350 বছরে